হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। সকালবেলায় আজকে আমি মাথা ঘষে নিয়েছি। তো আজকে ভাবলাম হেনা করবো। তো এখন বাজে 9:30 মতো বাজে। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে শ্যাম্পু করে নিয়েছি। চুলগুলো হচ্ছে অবস্থা, মার বাড়ি আসলেই হয়। তো বিয়ের ভাত সিটি হচ্ছে সকালবেলা। আর সকালবেলা শ্যাম্পু করে নিলাম, কারণ হচ্ছে আজকে বিয়ে বাড়ি যাবো। কবে থেকে হেনা করবো ভাবছিলাম, করা আর হচ্ছে না। তো আজকে ভাবলাম হেনা করবো, বিয়ে বাড়ি যাবো বলে হেনাও করে নেবো। তো হেনা করতে গেলে মাথাটা ফ্রেশ দরকার, পরিষ্কার। তো ওই জন্য সকালবেলাই শ্যাম্পু করে নিয়েছি। আর বেলায় আজকে ভাবলাম হেনা করবো, আর আজকে মেঘলা করেছে আকাশ। যেদিনকে আমি হেনা করবো আমি সেদিনই মেঘলা করে। তো বাড়িতে থাকলে তো করা হয় না আমার হেনা। তো বাড়িতে অনেক কাজ থাকে যেহেতু, তো সেই মার বাড়ি এসে যেহেতু কিছুই করতে হয় না, তো সেই জন্য ভাবলাম হেনাটাই করি। আর আজকে বিয়ে বাড়ি আছে, তো মা যেহেতু ভাড়া থাকে আমাদের পাশেও তোমার বিয়ে আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, ঘর বসিয়েছে, দেখো। দাঁড় ঘট বসিয়েছে এখানে, ওদেরও বিয়ে আছে। তো আমি বিকেলবেলা যাব বিয়ে বাড়ি, বরের সাথে যাব। তো আজকে আমি এখান থেকে যাব একা সেজে গুজে মেয়েকে নিয়ে। ওখান থেকে ট্রেনে দেখা হবে বরের সাথে। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। না কি করবে, খাবে এটা? ওকে দেখে বলছে এটা খাবো। এটা খাবার জিনিস নাকি মামা? এটা মাথায় মাখবো আমি। করে দিই, রাউন্ডটা না করলে চুলের গোড়াটা লাগবে না। আমার হেনা করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি যেহেতু মার কাছে ছিলাম, তো আমি এখান থেকে বিয়েবাড়িতে গেছিলাম। ট্রেনে করে যাওয়ার সময় ওদের সাথে দেখা হয়ে গেছে, ওর বাবার ঠাকুমার সাথে। তো একটা স্টেশন যেহেতু, ওই জন্য অসুবিধে হয়নি। তো এখান থেকে আমি রওনা হয়েছিলাম। তো মেয়ে তো বিয়েবাড়ি গিয়ে খুব আনন্দ করেছে। ওখানে যেহেতু গান হচ্ছিল, ডিজে হচ্ছিল, তো প্রচণ্ড নাচছিল একাই। সবাই ওকে দেখে হাসছে, যে ওর কোনো ভয় বা লজ্জা কোনো কিছুই লাগছিল না। ও সবার সামনে বেশ খুব মজা করে নাচছিল। তো বক্সটা যেহেতু একবার বন্ধ হয়ে গেছিলো, আমি একটু কোলে নিয়েছিলাম, তো আবারও কোল থেকে নেমে নাচা শুরু করে দিয়েছে, কন্টিনিউ নাচছিল। তো ওখান থেকেও যাবে না কিছুতেই। তো আমরা যেহেতু বেশি রাত করব না, খুব তাড়াতাড়ি ওখান থেকে গিয়ে বেরিয়ে এসেছি, যেহেতু আমাকে আবার ফিরতে হবে একা। আমি মার বাড়ি এসেছি, বাড়িতে যাইনি। তো ওরা ট্রেনে করে চলে গেছে। তো সেই জন্য খুব তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে যাব। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে হবে। তো মেয়ে ওখান থেকে কিছুতেই নড়বে না। তো অনেক কষ্টে জোর করে আমি কোলে তুলে নিয়ে গেছি। তো তো তারপরে খাবার টেবিলে গিয়ে তো খুবই দুষ্টুমি করেছে। ওকে আলাদা প্লেট দিতে হবে। অন্য বিয়েবাড়িতে গিয়ে এতটা বায়না করে না, তো এইবার দেখলাম খুবই বায়না করেছে। তো ওকে ওই জন্য আমি আলাদা চেয়ারে বসিয়ে দিয়েছি। আগের বারে বিয়েবাড়িতে গিয়েও চেয়ারে বসতে চেয়েছিল, তো ওর জন্য আলাদা চেয়ার ছিল না, যেহেতু আমাদের 4টে সিটে ছিল, অন্য কেউ বসেছিল। তো এবারে আমি ওকে আলাদা সিটে পুরোপুরি আলাদাভাবে বসিয়েছি। কারণ ও অটোতে উঠলেও বায়না করে যে আমি আলাদা করে বসবো। অটোতে ওকে কোলে বসালে হবে না, ওকে সিটে বসতে দিতে হবে, নাহলেও কাঁদবে। তো সেই জন্য আমি বিয়েবাড়ি গিয়েও ওর জন্য আলাদাভাবে সিটে বসিয়েছি। তো প্লেট যেহেতু সবাইকে দেওয়া হয়েছে, তো ও যেহেতু ছোট, নষ্ট করবে, তো সেই জন্য ওদেরকে প্লেট দিতে বারণ করা হয়েছিল। তো ও আমার প্লেটটা নিয়ে টানাটানি করছে যে ওকেও প্লেট দিতে হবে। তো ওর বাবা যেহেতু বারণ করে দিয়েছিল, তো আবার একজনকে বলা হলো প্লেট দিয়ে যাওয়ার জন্য। তো ওকে আলাদা করে ভাত দিতে হবে, তো সেই জন্য ওকে আলাদা করে একটা প্লেট দেওয়া হলো। আর আমার প্লেটে যেহেতু লেবু দেখেছে, পাতিলেবু, ও পাতিলেবু ওর প্লেটে দিতে বারণ করেছি। আমার প্লেটে যেহেতু দেখেছে, ওইটা নিয়ে খেয়ে নিয়েছে। তো ফার্স্ট টাইম ও টক খেলো, তো ওই জন্য ওর আলাদা একটা স্বাদ লেগেছে। টক টক খেয়ে ভালো লেগেছে নিশ্চয়ই মনে হচ্ছে, কারণ ও ওটা একবার খাওয়ার পরে আবার আমার কাছে চাইছিল। তো আমি ভয়ে ফেলে দিয়েছি, রাতের বেলা যেহেতু অ্যাসিড হয়ে যেতে পারে, কোনো দিন খাইনি, তো ফার্স্ট টাইম। তো ওর পাতেও একটু একটু করে সব কিছু দেওয়া হয়েছিল, কচুরি আর ফিশ ফ্রাই যেহেতু আমাদেরকে দেওয়া আছে, ওকে বলা হয়েছে ওনাদেরকে যে ওর পাতেও ছোট দেখে একটা দিতে। তো ও খুব খুশি হয়েছে, যেহেতু ওর পাতে আমি ভেঙে দিয়েছিলাম, তো ওইটা ও আমাকে দিয়ে দিল তুলে, যেহেতু ওর পাতে দেওয়া হয়েছে। তো ও তো একটু একটু খাচ্ছিল, যেটুকু পেরেছে খেয়েছে, আর বাকিটা ফেলেছে, জামায় পুরো মাখিয়েছে। তো আর ভাতও খাইনি, ওই টুকটাক খেয়েছে। চিকেন পকোড়া হয়েছিল, চিকেন পকোড়াটাই ওর একটু ভালো লেগেছে। আর বাকি ওর পাতে দেওয়া হয়েছিল শশা খেতে, যেহেতু খুবই ভালোবাসে, তো আমি ভাবলাম শশা দিয়ে বসিয়ে রাখলে চুপ করে থাকবে, কিন্তু বসে থাকেনি। বাবা পাত থেকে যেহেতু ভাত টুকটাক দিচ্ছিল, বাবার পাতে ছুঁড়ে দিয়েছে, খুবই দুষ্টুমি করেছে। আর আনন্দও করেছে তার সাথে। আমি ভাত দিয়েছিলাম, যেহেতু আমাদের ওখানে ভাত হয়েছিল, ফ্রাইড রাইস হয়েছিল। ফ্রাইড রাইসটা দেখলাম একটু খেলো, যেহেতু মিষ্টি মিষ্টি ওর ভালো লেগেছে। আর বাকি জিনিসগুলো সব খুঁটে খুঁটে খেয়েছে, ছড়িয়েছে চারটি আর কি।
তো তারপরে আমাদের বাড়িও আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আমি একা যেহেতু বাড়ি ফিরেছি, তোর বাবা ওই জন্য অটোতে তুলে দিয়েছিল। অটোতে তোলার পরে আমি আর আমার মেয়ে চলে এসেছি। মেয়েকে নিয়ে আমার রাস্তায় বেরোতে এমনিই আমার ভয় লাগে, কারণ ও খুবই দুষ্টুমি করে, আমি একা সামলাতে পারি না। তার মধ্যে শাড়ি পরে গেছিলাম, আর অটোতে গেলেও তো বায়না করে যে অটোর সিটে বসবে। সবাই তো আর অ্যাডজাস্ট করে না, কিছু কিছু আছে অ্যাডজাস্ট করে বসে যে না বিয়ে বাচ্চা মানুষ বসবে, তো খুবই বিরক্ত করে, আমার ভালো লাগে না। তো বিয়েবাড়িতেও খুবই আনন্দ করেছে, অনেক দিন পর যেহেতু এনজয় করেছে ও, অনেক দিন পর ওই মুমেন্টটায় গেছে বলে ওর খুব ভালো লেগেছে। তো আমরাও খুব আনন্দ করেছি। আর লাস্টে যে চাটনিটা যে খুবই ভালো লেগেছে, চাটনিতে চেরি দেওয়া ছিল, কাজু বাদাম দেওয়া ছিল, মিষ্টি মিষ্টি, ওইটা দিয়ে একটু ভাত খাইয়ে দিয়েছিলাম, ওটা ভালো খেয়েছেও। তো যাই হোক, আবার বাড়ি এসে খাওয়াতে হয়েছে, যেহেতু বিয়েবাড়িতে ভালো মতো খেতে পারিনি। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।